এটা একটা রাজকীয় ব্যবসা। রেস্টুরেন্ট একটা রাজকীয় ব্যবসা, রুচির সম্পদ, একটা রুচির সম্বন্ধ একটা ব্যবসা। এই রাজকীয় ব্যবসাটা বাংলাদেশের রাজকীয় লোকেরাই করে আসছে। বড় বড় ক্রিকেট প্লেয়ার, বড় বড় ফুটবল প্লেয়ার, হ্যাঁ, এবং পৃথিবীর বড় বড় ব্যবসায়ী সবার রেস্টুরেন্ট আছে। আমি শিল্পী সেটির একটা রেস্টুরেন্ট আছে বোম্বেতে। ভাতে বাচ্চা বাঙালি ভাতের আইটেম যেমন ইলিশ মাছ ভাজা থাকবে, বারবিকিউ থাকবে। চাইনিজ খেলে চাইনিজও খেতে পারে, সে বাংলাদেশের খাবার খেলে বাংলাদেশের খাবার খেতে পারে, সে কাবাব খেলে কাবাবও খেতে পারে, সে আবার ইলিশ মাছের বারবিকিউ হবে এখানে। ভাই ইলিশ পোলাও রেস্টুরেন্ট, হ্যাঁ, এই পদ্মা পারে আপনার ইলিশ পোলাও, হ্যাঁ, তো এই জিনিসটা আসলে মাথায় কীভাবে আসলো যে নামটা এইভাবে না? অ্যাকচুয়ালি এইখানে ওই মানের এই পারে ওই মানের কোনো রেস্টুরেন্ট নাই খাবারের বা এই ধরনের বা একটা পরিবেশ। একটা মানুষ পদ্মা ব্রিজটা পার হলো, পার হওয়ার পরে একটা মানুষ যে বসে খাবে, খাবারের যে মান, সেই মানটা আমি 4 বছরও বহু জায়গায় ঘুরে ঘুরে দেখছি, সেই মানটা আমি পাইনি। যেহেতু আমার এই এলাকা, আমার নিজের বাড়ি এখানে, তা আমি চিন্তা করছি যে আমার এইখানে একটা রেস্টুরেন্ট আমি করি, একটা হোটেল করি, যেখানে অনেক অফিসিয়াল লোকরা আসে, তারাও ভালো থাকার কোনো জায়গা পায় না। অনেক কোম্পানির লোক আসে, তারাও হোটেলে থাকার কোনো জায়গা পায় না, তাদের জন্য কিছু রুম করছি আমি। এবং কোম্পানি যারা বিভিন্ন টাইপের কোম্পানি যারা আছে, কোম্পানির লোকগুলোর জন্য, তাদের জন্য কিছু রুম করছি। এবং এইখানে খুব ভালো মানের, যেই মানটা গুলশান বনানীতে যেই মানটা খাবারটা পাওয়া যায়, সেই মানেরই আমি শেপ এখানে আনছি, নিয়ে আসছি অলরেডি শেপ আমি। এবং এইখানে ইলিশ পোলাওরা এবং চাইনিজটা, যে এই এলাকার ভিতরে একটা চাইনিজের যে একটা অভাব, মানে অত্র এলাকার ভিতরে বা ডিস্ট্রিক্টে আমি বলতে পারি, সৈয়দপুর, মাদারীপুর, এই যে ডিস্ট্রিক্টে, হ্যাঁ, আমি অনেক জায়গায় গেছি, এই মানের কোনো চাইনিজ বা কোনো ভালো রেস্টুরেন্ট আমার চোখে পড়ে নাই। এখন আমি মনে করি যে একটা দায়িত্ব, বিকজ আমার এলাকাটা আমার নিজের, এইখানে একটা ভালো রেস্টুরেন্ট করতে পারলে, মানুষকে যদি আমি সুন্দর করে খাওয়াতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমি মনে করি। সেই জন্য আমি এই পদ্মার পারে, পদ্মা ব্রিজ থেকে টোল পার হওয়ার সর্বোচ্চ 1 মিনিট আমার এখানে লাগে। এটাকে নাডোবা গোলচক্করের সাথে ইলিশ পোলাও সবাই চিনে অলরেডি, এটা অলরেডি নাম হয়ে গেছে, ইলিশ পোলাও রেস্টুরেন্ট, সবাই জানে এটা, ঠিক আছে। এই জন্য যে এখানে অনেকেই এলাকার ভিতরে অনেকে আমাকে বলে, ভাই আমরা কিন্তু এখানে বার্থডে করবো, আমরা কিন্তু পার্টি করবো, আমি কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেহেতু এলাকার ভিতরে সবাই একটা প্রশংসা করতেছে আমার, এবং যখন আমি আশা করি ইনশাল্লাহ রেস্টুরেন্ট আমি এই মাসের লাস্টের দিকে বা প্রথম দিকে হয়তো আমি রেস্টুরেন্টটা চালু করে ফেলবো। আমার একটা অবজারভেশন ছিল, সেটা হচ্ছে যে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইলিশ পোলাও, ইলিশ পোলাও, হ্যাঁ, আর আপনি বললেন যে ইলিশ পোলাওয়ের পাশাপাশি হচ্ছে চাইনিজের ব্যবস্থাটা আপনি খুব ভালো থাকবে, হ্যাঁ। হ্যাঁ, ইলিশ পোলাও ভাতে বাচ্চা বাঙালি, যেমন ইলিশ কিনা অবশ্যই ভাত থাকবে, ভাতে বাচ্চা বাঙালি ভাতের আইটেম যেমন ইলিশ মাছ ভাজা থাকবে, বেগুন ভাজা থাকবে, লেজ ভর্তা থাকবে, যেটা আমরা এসে খাই সবসময়, হ্যাঁ, বিভিন্ন টাইপের থাকবে এখানে। আবার বারবিকিউ থাকবে, কাবাব, হ্যাঁ, একদম আমার যার বেহারি যারা, হ্যাঁ, ওই বেহারির থেকে আমি শেফ নিয়ে আসছি, হ্যাঁ, কাবাবের জন্য, ঠিক আছে। তারপর আমি গুলশানের রেস্টুরেন্ট নাম বললাম না, গুলশানে খুব বড় একটা রেস্টুরেন্ট থেকে আমি একজন শেফ নিয়ে আসছি, হ্যাঁ। এবং সব কিছু মিলে একদম একটা বাঙালি খাবার, কেউ সে চাইনিজ খেলে চাইনিজও খেতে পারে, সে বাংলাদেশের খাবার খেলে বাংলাদেশের খাবার খেতে পারে, সে কাবাব খেলে কাবাবও খেতে পারে, সে আবার ইলিশ মাছের বারবিকিউ হবে এখানে। এটা একদম টোটাল আমার শেপ করবে ইলিশ মাছের বারবিকিউ। অনেক আমরা ইলিশ মাছ খাই, সরষে ইলিশ খাই, ইলিশ পোলাও, অনেক আইটেম, বাট ইলিশ পোলাওটা আর ইলিশ মাছের বারবিকিউটা খুব কম রেস্টুরেন্টে পাওয়া যায়, যেটা আমার রেস্টুরেন্টে থাকবে ইনশাআল্লাহ। বড় বড় ক্রিকেট প্লেয়ার, বড় বড় ফুটবল প্লেয়ার, হ্যাঁ, এবং পৃথিবীর বড় বড় ব্যবসায়ী সবার রেস্টুরেন্ট আছে। আমি শিল্পী সেটির একটা রেস্টুরেন্ট আছে বোম্বেতে, কত মানুষ পয়সা এখানে খায় তুমি চিন্তাও করতে পারবে না। শিল্প, হ্যাঁ, এটা একটা রাজকীয় ব্যবসা। রেস্টুরেন্ট একটা রাজকীয় ব্যবসা, রুচির সম্পদ, একটা রুচির সম্বন্ধ একটা ব্যবসা। তো এই ব্যবসাটা হয়তো অনেকের ব্যাপার, কিন্তু এই রাজকীয় ব্যবসাটা বাংলাদেশের রাজকীয় লোকেরাই করে আসছে। থ্যাংক ইউ।